বিয়ে করেছি আজ 3 মাস হলো, তাই আজ শ্বশুর বাড়ি গেলাম। রাতের খাবার খেয়ে যখনই ঘুমাতে যাব তখনই শ্বশুর আব্বা আমাদের রুমে এসে বললেন, কিরে বাবা জয়, তোর শাশুড়ি আম্মার এফবি অ্যাকাউন্ট খুলে দিছস। এখন তো দেখি সে আমার সাথে কথাই কয় না, তার সমস্ত সুখ দুঃখের কথা ওর ফেসবুকে বন্ধু বান্ধবদের শেয়ার করে। আর দিন দিন দেখি সে স্মার্ট হচ্ছে, তাই ভাবলাম আমিও স্মার্ট হব, আমারও একটা এফবি অ্যাকাউন্ট খুলে দাও। আমি তো পড়লাম মহা টেনশনে। এমনিতেই শাশুড়ি আম্মারে আসমা বেগম থেকে প্রিন্সেস আসমা বানিয়ে দেওয়ার কারণে শাশুড়ি আম্মা স্মার্ট হয়ে গেছেন। এখন আর শাশুড়ি আম্মাকে শাশুড়ি আম্মা বললে আম্মা রাগ কইরা বলেন, আরে বাবা শাশুড়ি আম্মা বইল না, শাশুড়ি আম্মা বললে পরে নিজেরে কেমন জানি বয়স্ক বয়স্ক মনে হয়। তার চেয়ে বাবা তুমি আমার নাম ধরে প্রিন্সেস আসমা বলে ডাকবা। আর এখন যদি শাশুড়ি আব্বারে আইডি খুলে দেয় তাহলে শাশুড়ি আম্মার মতো তিনিও কুদ্দুস মিয়া থেকে রকিবাই হতে চাইবেন। আর বউ যদি শুনতে পারে শ্বশুর আব্বারেও আমি আইডি খুইলা দিছি তাহলে বউ খুন্তি দিয়া পিটাবে। যাই হোক, মুখ ফসকে কথাটা বের হয়ে গেছে, কেউ আবার মনে করবেন না আমি বউয়ের হাতে মাইর খাই, বরং বউ আমাকে বাঘের মতো ভয় পায়। বাই দ্য ওয়ে, আমি কিন্তু বউয়ের কাছে বিড়াল, তাই আমার প্রবলেম হবে ভেবে ভাবলাম শ্বশুর আব্বাকে এফবি অ্যাকাউন্ট খুলে দেব না। কিন্তু কালাপাটা শ্বশুর আব্বার জুরাজুরিতে রাজি হলাম এফবি অ্যাকাউন্ট খুলে দিতে। তো শ্বশুর আব্বাকে বললাম, বাবা এফবি অ্যাকাউন্টের নাম কি দিব? তিনি বললেন, তোমার মায়ের নাম যখন প্রিন্সেস আসমা, তাহলে আমার নাম দেও প্রিন্সেস মুমিনুল। যাই হোক, এটা হচ্ছে ভিডিওর প্রথম পার্ট। দ্বিতীয় পার্ট এর শ্বশুর আব্বা এর ফুল লুচ্চা আমি ফাঁস করে দেব। দ্বিতীয় পার্ট লাগলে আপনার 20 জন বন্ধুকে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।